বন্ধুরা, আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমি বাবার বাড়িতে এসেছি। তো এই ভিডিওটা আমি আর ওই ভিডিওর সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তো ভাবতে পারো ওই ভিডিওটার সেকেন্ড পার্টই এই ভিডিওটা। তো যাই হোক, আমরা প্রসাদ টসাদ এনে খেয়ে দিয়ে এখন আমরা ভাত খেতে এসে গেছি। তো আজকে যেহেতু বৌদি নাই মানে বাড়িতে, তো সেজন্য আমি মানে ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ মা একা হাতে কত কিছু করবে। তো মা একা হাতে সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছে। তো আমরা রাতেই ফোন করে বলেছি যে মা কিছু রান্না বান্না করে রেখো, আমরা যাওয়ার পথে খেয়ে দিয়ে তারপর যাব। কারণ হচ্ছে আমি যখনই শ্বশুরবাড়ি যাই, তো যাওয়ার পথেই পরে স্টেশনের কাছেই আমার বাবার বাড়ি। তো বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে যাই। কারণ হচ্ছে পরে দিয়ে আসতে পারবো কি না, একদিনের জন্য যাচ্ছি, সেই কারণে খাওয়া দাওয়া করে একবারে যাই, না হলে আবার আমার বাবা রাগ করবে। কারণ বাবা বলবে তুই এসেছিস একবারও আসিসনি। আর তাছাড়া বয়স্ক মা বাবা, বুঝতেই পারছো, মেয়ে আসলে সবাই মানে মা বাবা খুশি হয়। তো সেজন্য ভাবলাম না, যাওয়ার পথেই খাওয়া দাওয়া করে তারপর যাই। আমার মা দেখো একা হাতে কত কিছু রান্না করেছে। আর আজকে বৌদিকে ভীষণ মিস করছি, কারণ বৌদি থাকলে আমাকে ভাত বেড়ে খেতে হতো না, বৌদি থাকলে বৌদি ভাত বেড়ে খাওয়াতো। তো যাই হোক, হঠাৎ করে বৌদি চলে গেছে, আমরা জানতাম না। তো এখানে আসার আগে রাতে যখন ফোন করেছি তখনই বলেছে যে বৌদি নেই। তো ভীষণ খারাপও লাগছে। তো কী আর করব, আমার জন্য বৌদি কি বাবার বাড়িতে বেড়াতে যাবে না বলো তো? আমি যেমন এসেছি বৌদিও তো যাবে বাবার বাড়িতে। তো সেটাই হয়েছে। তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়া করব। বাবাও এসেছে, বাবাকেও বলছি বসতে খাওয়া দাওয়া করতে। তো বাবার বাড়িতে আসলে যেটা দিয়েই খাবো, মানে সেটাই অমৃত মনে হয়, তাই না বলো? তো মা দেখো আমার জন্য স্পেশাল করেছে ভর্তা। এই ভর্তাটা মানে থাকবেই থাকবে, আমি যখনই আসবো মা স্পেশাল ভর্তাটা করবেই করবে। যে কোনো একটা ভর্তা করবেই, আমার খুব ভালো লাগে, আমার মেয়েটাও ভীষণ ভালোবাসে। তো আমি 4টে আইটেম নিয়ে খেতে বসেছি, ওরা বসেছে উপরে, আরও দুটো আইটেম বাকি আছে। ভাবতে পারছো মা একা একা কত কিছু করেছে। এই হচ্ছে আমার বাবার বাড়ির জাম্বুরা গাছ। এ দেখো জাম্বুরা জাম্বুরা ধরে আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো জাম্বুরা গাছে জাম্বুরা ধরে আছে। আর এই জাম্বুরাগুলোই নিয়ে যেত আমার মা বাবা যাওয়ার সময়, দেখতে পাচ্ছ? তো এখন দুটো পেরে দিয়েছে আমার মেয়েকে, আমাদেরকে দেখাই। এই যে দুইটা বড় বাচ্চা, বড় বাচ্চা। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি। মা আর আইও না, ওটাই গেছো কইতো, আর আইও না। তো ফাইনালি আমরা বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে পড়লাম এখন শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়ি যাওয়ার পথটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি অবস্থা হয়েছে, এটাকে পথ বলে বলো তো? বন্যায় যে রাস্তাটা ভেঙেছে, এরপর আর এখনও ঠিক করা হয়নি। ভাবতে পারছো এই রাস্তাটা দিয়েই সবাই মানে আসা যাওয়া করে। কি আর করব, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। দেখো আমার বরমশাই কতটা কষ্ট হচ্ছে মানে ব্যাগগুলো নিয়ে আসতে। আমি বলছি আমাকে একটা দাও, না দেবে না, মানে উনি নিজেই নিয়ে আসবে। রাস্তা থেকে বেশি দূর না আমাদের বাড়ি, তবুও মানে এই রাস্তাটা যে ভাঙা, সেজন্য ভীষণ কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বেলা থাকতে থাকতেই আমরা এসে পড়েছি শ্বশুরবাড়িতে।
তো এখন যাচ্ছি বাড়িতে। আর তোমাদেরকে বলি, এই যে দেখো পাশে দিয়ে দেখা যাচ্ছে পুকুরটা আমাদের, আর সাইডে দিয়ে ছোট্ট করে একটা নদী, সেটাও আমাদের বাড়ির পাশেই দেখতে পাচ্ছ। তো যাই হোক, শ্বশুরবাড়িতে এসে আর কি করব না করব সব কিছু শেয়ার করব তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতে পাচ্ছ বাড়িতে আসতে না আসতে দেখতে পাচ্ছি অনেক কাজ পড়ে আছে, কারণ আমার ভাসুর এসে অনেক কাজ করে দিয়ে গেছে। আর এখন আমার বরমশাই এসেছে, বরমশাই কিছু করবে, তারপর আবার ভাসুর আসবে। কি করব বলো, ওরা মানে সবাই থাকে বাইরে বাইরে, যার জন্য আমার শাশুড়ি মা একা একা এত কিছু করতে পারবে না। তো যে যখনই আসে তখন একটু একটু করে করে দিয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।